আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো আছো তো সবাই? তো আজকে আমাদের ম্যাট্রিক্সের কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার। 4 নাম্বার ক্লাসে ম্যাট্রিক্সের গুণন শিখছিলাম অ্যান্ড গুণন রিলেটেড কিছু প্রবলেম সলভ করছিলাম। আজকে আমরা যেটা করব, এই গুণন রিলেটেড আরো কিছু সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম সলভ করব, ঠিক আছে? দেন আজকে আমরা গুণনের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাব অ্যান্ড আজকের ক্লাস করার পরে এই গুণন রিলেটেড যে প্রবলেমই তোমার পরীক্ষায় আসুক না কেন তুমি পারবা আশা করি, ঠিক আছে? তো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রবলেম ফাংশন রিলেটেড ম্যাট্রিক্সের প্রবলেম। কি বলা আছে প্রবলেমটা দেখো তো বাবা। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 হলে ফাংশন অফ এ নির্ণয় করো, তাই তো? আচ্ছা, ফাংশন সম্পর্কে একদম ছোট্ট একটু কথা বলি, যদিও তোমরা জানো ফাংশনের সবকিছু, তারপরও ফাংশন সম্পর্কে একটু ছোট্ট কথা বলি। ধরো তোমাকে বলা হলো ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে? এটা এক্স এর একটা ফাংশন। এবার এখান থেকে তোমাকে যেটা বললো যে বলো দেখি বাবা, ফাংশন অফ গরু ইকুয়াল টু কি? তাহলে তুমি যেটা করবা, গরু নিয়ে কথা বলার পেছনে কারণ আছে, এটা নিয়ে একদিন গল্প শোনাবো। আবার যারা অফলাইনের স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম গুলোরে আমি গরু বলে গালি দিই, কারণ এটা লিটারেলি গরুর মতোই, শুধু খায় দায় আর ঘুমায়, পড়াশোনা করে না। তো মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করে আমাকে যে আপনি কি করেন, আমি বলি যে কিছু গরু ছাগল পুষি, আমি একজন রাখাল, এই জন্য গরু নিয়ে এক্সাম্পল দেওয়া। আচ্ছা, সো লেটস গো টু দ্য ফাংশন। তো তোমাকে যখন জিজ্ঞেস করা হলো ফাংশন অফ গরু মানে কি, তখন তুমি কি করবা? এক্স এর জায়গায় লিখবা গরু, তার উপরে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় কি লিখবা? গরু, তাই তো? মোট কথা, ফাংশন অফ এক্স যখন তোমাকে বলে দিছিলাম তখন সেই ফাংশনটার ভেরিয়েবল বা চলক ছিল এক্স। আর যখন আমি তোমাকে ফাংশন অফ গরু জিজ্ঞেস করলাম, তার মানে তোমার বুঝতে হবে ভেরিয়েবল এক্স চেঞ্জ করে যেখানে যেখানে তুমি এক্স পাবা সেখানে সেখানে তোমার গরু বানাতে হবে। এইরকম ফাংশন থাকলে খুবই ভালো হইতো। কুরবানির আগে একটা ফাংশন বানাইতি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x, ওই ফাংশনে গরু ইনপুট দিতি, তাহলে ফাংশন অফ গরু ইকুয়াল টু কি হইতো? 2টা গরু, এক গরুর দামে 2টা গরু পেয়ে যাইতি, একদম কুরবানি হালালে হালাল, তাই না? আচ্ছা, তো ফাংশনের কাহিনীটা বুঝছো তোমরা, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x হলে ফাংশন অফ গরু ইকুয়াল টু কি? গরু স্কোয়ার মাইনাস 2 গরু। মোট কথা, একটা ফাংশনকে যদি তুমি রিপ্লেস করতে চাও তাহলে চলক যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে রিপ্লেস করতে হবে। গুড। সো এবার আসো আমরা আমাদের প্রবলেমে চলে যাই। আজকের প্রথম প্রবলেম, যেটা ম্যাট্রিক্সের গুণনের 4 নাম্বার প্রবলেম। ফাংশন অফ এক্স ইকুয়াল টু বলা আছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। সো ফাংশনটা আমরা এবার একটু তুলে ফেলি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা দেয়া আছে। আর আমার ফাইন্ড আউট করতে বলছে কি? আমার ফাইন্ড আউট করতে বলছে ফাংশন অফ এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, সুতরাং ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এইবার একটু ভেজাল আছে। ভেজালটা কোথায়? ফাংশনটা যখন এক্স এর ছিল তখন এক্স কি চলক ছিল এটা নো ওয়ান নোজ, বাট ফাংশনটা যখন এ এর ফাংশন হয়ে গেছে তখন কিন্তু তুমি একটা জিনিস জানো, যে এখানে যে ভেরিয়েবল এ, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স মিন করতেছে। কথা ভালো করে বুঝো কিন্তু, ফাংশনটা যখন এক্স এর ফাংশন ছিল তখন এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, বাট ফাংশনটা যখন এ এর ফাংশন তখন এই এটা কিন্তু একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। তার মানে এ কিউবও একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে, 2a স্কোয়ারও একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে, এও একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। এখন দেখো, এই যে ফাংশন অফ এ, এটার প্রথম 3টা টার্ম ম্যাট্রিক্স না? তাহলে নো ডাউট 4 নাম্বার টার্মটাও ম্যাট্রিক্স হতে হবে, কারণ
তুমি ম্যাট্রিক্সের সাথে কোনো নাম্বারের যোগ বিয়োগ করতে পারো না। ম্যাট্রিক্সের সাথে কেবলমাত্র তোমার ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ করতে হয়। তাহলে তোমার কাজ কি? এই যে 2 বা এই নাম্বারটা, এটাকে কি বানাতে হবে? ম্যাট্রিক্স বানাতে হবে। সো সেটা আমরা কি করব? আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি ফাংশন অফ a ইকুয়াল a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইন্টু i। কেন এটা করলাম? দেখো i কি? অভেদক ম্যাট্রিক্স। আর অভেদক জিনিসটার কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝাই দিছিলাম যে অভেদক হলো এমন একটা জিনিস যা দ্বারা কাউকে অপারেট করলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে i অভেদক ম্যাট্রিক্স, এটা দ্বারা যদি আমি 2 কে অপারেট করি তাহলে অ্যাকচুয়ালি 2 এর মানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য 2 এর সাথে অভেদক ম্যাট্রিক্স i এটা গুণ করা জায়েজ। এখন কথা হলো এটা কোন অভেদকটা, 2/2 নাকি 3/3? দেখো তো, তুমি যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতে চাও a, এটা কি 3/3 ম্যাট্রিক্স না? তাহলে 3/3 ম্যাট্রিক্সের সাথে যোগ বা বিয়োগ করার জন্য তোমার আইটাকেও হতে হবে 3/3 অভেদক। সো নো ডাউট এটা হলো আমাদের 3/3 অভেদক i3। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ফাংশন অফ a বলতে কি মিন করতেছি এতটুকু আমরা এবার ক্লিয়ার। এটাকে আমরা দিচ্ছি 1 নাম্বার ইকুয়েশন। গুড। এবারে 1 নাম্বার ইকুয়েশন থেকে তুমি দেখো তোমার কি কি এখন প্রয়োজন। তোমার a কিউব প্রয়োজন, তোমার a স্কোয়ার প্রয়োজন, তোমার a প্রয়োজন, তোমার i3 প্রয়োজন। তার মধ্যে তুমি জানো কি কি? তুমি i3 জানো 1 0 0 0 1 0 0 0 1 জানো তো। তোমার a প্রয়োজন, a তুমি জানো। তাহলে তোমার বের করতে হচ্ছে কি? a স্কোয়ার বের করতে হবে এন্ড a কিউব বের করতে হবে। সো এই দুইটা এবার আমরা একটু বের করব। দেখো আমরা পাই a স্কোয়ার ইকুয়াল a ইন্টু a। মোট কথা a ম্যাট্রিক্সের সাথে আবার ওই a ম্যাট্রিক্সটাকেই আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা a স্কোয়ার পাবো। তাহলে তুমি a ম্যাট্রিক্সটা এবার 2 বার লিখে ফেলো। a ম্যাট্রিক্সটাকে এবার 2 বার লিখে ফেলো। এই একবার লেখা হলো, দেন এই আরেকবার লেখা হলো, হইল তো। এখন গুণ করার আগে তো তোমার শর্ত মিলাতে হবে। তো তুমি একটু শর্ত মিলাই নিও, এখানে নো ডাউট শর্ত মিলবে, তাছাড়া তো গুণ করা পসিবল না। এবার আমরা গুণ করতে চাই। আচ্ছা, এখানে 1টা ওঠে নাই, 1 একটু মিলাই নাও তো। 1 2 1 3 0 -1 2 3 1। ওকে ফাইন। আচ্ছা, এবার একটু গুণ করো, এবার একটু গুণ করো। সো গুণ করার নিয়মটা যেন কি? প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে। আর যখন প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, 1 এর সাথে 1 গুণ হবে, 3 এর সাথে 2 গুণ হবে +6, 2 এর সাথে 1 গুণ হবে +2। গুণ আমি গত ক্লাসে একদম ডিটেইল বুঝাই দিছি, তারপর আজকের ক্লাসের প্রথম ম্যাথ তো তাই আমি একটু ভাঙায় ভাঙায় লিখতেছি। ফাইন। সো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করব। তাহলে 1 এর সাথে 3 গুণ হইলে 3, 3 এর সাথে 0 গুণ হইলে 0, 2 এর সাথে -1 গুণ হইলে -2। দেন প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 1 এর সাথে 2 গুণ হইলে 2, 3 এর সাথে 3 গুণ হইলে 9, 2 এর সাথে 1 গুণ হইলে 2। এরপরে দ্বিতীয় সারির কাজ। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 2 1 2 0 2 0 3 1 3। দেন দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম। ওকে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 2 3 6 0 0 0 3 -1 -3। এবার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 2 2 4 0 3 0 3 1 3। সেম অ্যাজ তৃতীয় সারি দিয়ে যদি প্রথম কলামটা গুণ করি, এটা হবে 1 -2 +1। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম যদি গুণ করি 3 -0 -1। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম যদি গুণ করি 2 -3 +1।
ওকে, তাহলে আলটিমেটলি এ স্কোয়ার আমাদের কি দাঁড়ালো? এ স্কোয়ার আমাদের কি দাঁড়ালো? 6 দিয়ে 8, 8 আর 1 9, 3 2 5, 1 1 2, 2 থেকে 2 গেলে 0, 3 থেকে 2 গেলে 1, 6 থেকে 3 গেলে 3, 3 থেকে 1 গেলে 2, 9 2 11 আর 2 13, 4 3 7, 2 1 3, 3 থেকে 3 গেলে 0। এটা আমরা এ স্কোয়ার পেলাম। কি পেলাম? এ স্কোয়ার। এবার আমার দরকার কি? এ কিউব দরকার। আবার এ কিউব যখন তুমি বের করতে চাও তখন তোমার কি করতে হবে? তুমি যে এ স্কোয়ার পাইছো তার সাথে আবার এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে হবে। কেমন? তুমি যে এ স্কোয়ার পাইছো তার সাথে আবার এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ারটা নিয়ে নেই, আমরা এ স্কোয়ারটা নিলাম, তার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে কি? এ ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হবে। ওকে, তার সাথে আমাদের মাল্টিপ্লাই হবে হইলো এ ম্যাট্রিক্সটা। গুড। এবার আমরা মাল্টিপ্লাই করি। শর্ত মিলাই নিও কিন্তু রে বাপ, গুণ করা যাচ্ছে কিনা শর্ত মিলাই নিও। নো ডাউট শর্ত মিলবে, তারপরে তুমি মিলাই নিও। ওকে, সো প্রথম সারি দিয়ে প্রথম কলামটাকে যদি গুণ করা হয়, ক্যালকুলেটর ইউজ করি নাকি? দ্রুত কাজ সেরে ফেলি। 9 1 9, 1 2 2, 13 1 13, এটা আসতেছে হলো 24। ওকে, দেন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 9 3 12, 9 আর 3 গুণ করলে 27, 1 0 0, 13 minus 1 minus 13, এটা আসতেছে হলো 14। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম 9 into 2 18, 1 into 3 3, 13 into 1 13, এটা আসলো 34। ওকে, দেন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 5 into 1 5, 3 into 2 6, 7 into 1 7, এটা আসলো 18। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 5 into 3 15, 3 into 0 0, 7 into minus 1 minus 7, এটা আসতেছে হলো 8। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 5 into 2 10, 3 into 3 9, 7 into 1 7, এটা আসলো 26। ফাইন। এবার তৃতীয় সারি দিয়ে যদি প্রথম কলামটা গুণ করি 0 4 0, এটা আসলো 4। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে 0 0 0, এটা আসলো 0। এবার তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে যদি গুণন করি 0 2 0, 2 3 গুণ করলে 6, 0 1 গুণ করলে 0, এটা আসতেছে 6। ফাইন। তাহলে দেখো বাবা, এ কিউবও কিন্তু পেয়ে গেছো না? তাহলে তোমার যেগুলো প্রয়োজন ছিল এ স্কোয়ার, উই হ্যাভ গট ইট, এ কিউব পাইছি। এবার আমরা যেটা করব, 1 নঙে সবগুলা মান নিয়ে গিয়ে বসাই দেব। তাহলে এখন যেটা লিখব যে 1 নং হতে পাই 1 নং হতে কি পাই? 1 নং হতে আমরা পাই ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i3। সো তোমার ফার্স্টে কার মানটা লাগতেছে? এ কিউবের মানটা লাগতেছে। আমরা তাই করি, এ কিউবের মানটা আমরা একটু বসাই দিই, দিলাম। দেন আচ্ছা, এটা একটা কাজ করো তো, একটু সরাই নিয়ে আসো, ঠিক আছে, কারণ স্পেস দরকার। সো এ কিউবের মান আমরা বসাই দিছি মাইনাস, এবার কি লাগতেছে?
2 এর সাথে a স্কয়ার, a স্কয়ারটা কত বের করছিলাম সেইটা আমরা এবার নিয়ে গিয়ে বসাই দেব। কেমন? 2 এর সাথে a স্কয়ারটা, দেন প্লাস কি প্লাস a, a কত ছিল, a এইটা ছিল, সো a কে নিয়ে গিয়ে বসাই দেই, a কে নিয়ে গিয়ে বসাই দিলাম দিছি। এরপরে লাস্টে কি ছিল, -2 তার সাথে i3, আর i3 কি 1 0 0 0 1 0 0 0 1। ওকে, দেন নেক্সট লাইনে যাও। এটা ঠিক থাকলো, এটা ঠিক থাকলো, একটু ছোট করে লিখি, কেমন? অনেক বড় স্পেস লাগছে, একটু ছোট করে লিখি। 24 18 4 14 8 0 34 26 6 মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। এটা আমি বলছিলাম ম্যাট্রিক্সকে কোন স্কেলার মান দ্বারা যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে ওই মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। আই রিপিট, ম্যাট্রিক্সকে কোনো মান দিয়ে মানে কোনো সংখ্যা বা কোনো স্কেলার মান দিয়ে যদি গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটা বা ওই মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 2 সবার সাথে যদি মাল্টিপ্লাই হয় এটা কি দাঁড়ালো 18 10 0 2 6 4 26 14 0 প্লাস 1 2 1 3 0 -1 2 3 1 মাইনাস 2 দিয়ে অভেদকটাকে মাল্টিপ্লাই করো 2 0 0 0 2 0 0 0 2। ব্যাস, দেখো তো আলটিমেটলি রেজাল্ট কি আসে। এবার কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কাজ, তাই তো? আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কাজটা আমি তোমাদের বলছি অনুরূপ এলিমেন্টগুলো যোগ কিংবা বিয়োগ হবে। আমি তারপর এখানে একটু দেখাই দিচ্ছি। তুমি যখন এইটাকে সিলেক্ট করবা এর সাথে এটা নিয়ে কাজ হবে, এটা নিয়ে কাজ হবে, এটা নিয়ে কাজ হবে, কেমন? কাজগুলা কি? কাজগুলা কি 24 থেকে 18 বিয়োগ হবে। সো 24 থেকে 18 গেলে কত 6, 6 এর সাথে 1 যোগ হবে, 1 যোগ হলে 7, 7 থেকে 2 যাবে 5। সেম ভাবে তোমাকে আরেকটা আমি দেখাই দিই। এটাকে যখন সিলেক্ট করবা তখন এইটা এইটা এটার কাছে, তাই তো? সো কাজ করে ফেলো। 14 থেকে 2 যাবে 12, 12 এর সাথে 3 যোগ হবে 15, 15 থেকে 0 গেলে 15। আরো একটা দেখাই দিই আমি তোমারে। এটাটা যখন সিলেক্ট করবা তখন এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে, তাই তো? তাহলে কত দাঁড়ালো 34 থেকে 26 যদি যায়, 34 থেকে যদি 26 যায় 8, 8 এর সাথে 2 যোগ হলে 10, 10 থেকে যদি 0 যায় তাহলে 10। অ্যাজ ইউজুয়ালি পরের গুলো 18 থেকে 10 গেল 8, 8 এর সাথে 2 যোগ হলে 10, 10 থেকে 0 গেলে 10, 8 থেকে 6 গেলে 2, 2 এর সাথে 0 যোগ হলে 2, 2 থেকে 2 গেলে 0, 26 থেকে 14 গেলে 12, 12 এর সাথে 3 যোগ হলে 15, 15 থেকে 0 গেলে 15, 4 থেকে 0 গেলে 4, তার সাথে 1 যোগ হলে 5, 5 থেকে 0 গেলে 5, 0 থেকে 4 গেলে -4, -4 এর সাথে -1 যোগ হলে -5, -5 থেকে 0 গেলে -5। এবার 6 থেকে 0 গেলে 6, তার সাথে 1 যোগ হলে 7, 7 থেকে 2 গেলে 5। এইটাই হলো আমার ফাংশন অফ এ, এটাই হলো আমার ফাংশন অফ এ। হোপফুলি বুঝতে পারছো। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? তাহলে ফাংশনের ম্যাথগুলোতে কিভাবে ম্যাট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা তুমি এই ম্যাথটা সলভ করে বুঝতে পারছো হোপফুলি। এন্ড আমি চেষ্টা করছি তোমাকে ইচ এন্ড এভরিথিং পার্ট বাই পার্ট ডিসক্রাইব করার। তাহলে আসো এবার আমরা আমাদের আজকের সেকেন্ড প্রবলেম, দ্যাট মিন্স
ফাংশনের ম্যাট্রিক্সের গুণন রিলেটেড 5 নাম্বার প্রবলেমটা সলভ করি। 5 নাম্বার প্রবলেমটা দেখো একটি ট্রাইগোনোমেট্রিক প্রবলেম, তাই না ভাইয়া? ত্রিকোণমিতি তো আমরা এখনো শিখি নাই, মানে আমি তোমাদেরকে এখনো শিখাই নেই ইউটিউবের ক্লাসগুলোতে। তাহলে আমরা এটা করবো কিভাবে? আপাতত যেটা করতে পারি, যে ম্যাথটাতে ত্রিকোণমিতি দরকার, এই ম্যাথটাতে যে আমার ত্রিকোণমিতির দরকার, সো ত্রিকোণমিতির যেই ফর্মুলাগুলো এখানে আমার নেসেসারি, আমি সেই ফর্মুলা দুটো শুধু লিখে রাখতে পারি। কেমন? ফার্স্ট পার্টের ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটার সেকেন্ড অনুশীলনীতে, সপ্তম অধ্যায়ের সেকেন্ড অনুশীলনীতে গিয়ে তুমি একদম শুরুতেই ত্রিকোণমিতির 4টা মাদার রুল পাবা। তার মধ্যে 2টা রুল আমার এই ম্যাথটার জন্য হেল্প করবে। প্রথম রুলটা হলো sin a plus b। sin a plus b এর মাদার রুল হলো sin a cos b plus cos a sin b। ওকে, sin a plus b এর মাদার রুল হলো sin a cos b plus cos a sin b। এন্ড আরেকটা মাদার রুল এখানে লাগবে, সেটা হলো cos a plus b এর মাদার রুল। cos a plus b এর মাদার রুল হলো cos a cos b minus sin a sin b। ওকে, এই মাদার রুল দুইটাকে ইউজ করে আমরা ম্যাট্রিক্সের এই ট্রাইগোনোমেট্রিক প্রবলেমটা আপাতত সলভ করব। গুড। আচ্ছা, তো প্রবলেমটা কি বলছে? ফাংশন অফ এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে দেখাইতে বলছে ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা যেটা করব ফার্স্টে ফাংশন অফ এক্স যেটা দেওয়া আছে সেটা আমরা নিলাম, এটা দেওয়া আছে তো, আছে না? এখন এখান থেকে আমি তোমাকে বললাম ফাংশন অফ ওয়াইটা বের করে দাও। সো এই যে একটু আগের কথা, ফাংশন অফ ওয়াই কিভাবে বের করবা? ফাংশন অফ এক্স এর যেসব জায়গায় এক্স আছে প্রত্যেকটা এক্স এর জায়গা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াই হবে। তাহলে কি ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে? cos y sin y 0 minus sin y cos y 0 0 0 1। এই হলো আমার ফাংশন অফ ওয়াই। এখন এই প্রমাণে আমার আরো একটা জিনিস দরকার, সেটা হলো ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এই ফাংশন অফ এক্স থেকেই এবার বের করতে চাচ্ছি ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। এখন কি হবে বাবা বলো তো? ওই তো আগের কনসেপ্ট, ফাংশন অফ এক্স এর যে জায়গাগুলোতে এক্স ছিল সেগুলো চেঞ্জ হয়ে কি হবে? এক্স প্লাস ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে? cos x plus y sin x plus y 0 negative sin x plus y cos x plus y 0 then 0 0 1। ব্যাস, তাহলে আমি ফাংশন অফ এক্স থেকে ফাংশন অফ ওয়াইও বের করে নিলাম, ফাংশন অফ এক্স প্লাস ওয়াইও বের করে নিলাম। ঠিক আছে, এবার আমি আমার প্রুফ যেটা চাইছে তার লেফট সাইড নিয়ে আমি কাজ শুরু করব। সো প্রুফের লেফট সাইডটা কি? প্রুফের লেফট সাইডটা হলো ফাংশন অফ এক্স ইনটু ফাংশন অফ ওয়াই। তাহলে আমাদের ফাংশন অফ এক্স যেটা ছিল সেটা আমরা একটু বসাই দেই, দেন ফাংশন অফ ওয়াই আমাদের যেটা ছিল সেটাও আমরা বসাই দেই। বসানো শেষ, এবার আমরা একটু মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করার আগে অ্যাজ ইউজুয়ালি যেটা বলি, তুমি শর্তটা মিলাই নেবা। এখন মাল্টিপ্লাই করো। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামটা গুণ হবে, cos x cos y গুণ হইলে cos x cos y মাইনাস sin x sin y গুণ হইলে মাইনাস sin x sin y, আর 0 দিয়ে 0 গুণ হইলে 0। হলো তো? ওকে, দেন
ওরে ওরে, কাজ তো শেষ হয়নি, ভুল করেছি, সর্বনাশ করেছি, সর্বনাশ। কি সর্বনাশ করছে? প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করতেছে, cos x cos y গুণ করলে cos x cos y, মাইনাস sin x sin y গুণ করলে মাইনাস sin x sin y, 0 আর 0 গুণ করলে যে 0, সেটা তো জাস্ট এই প্রথম উপাদানটারই কাজ। 0 কে আমি আলাদা করে ফেলছি, সর্বনাশ করে ফেলছি। এই ভুল কিন্তু সবারই হয়, আমার মতো ভুল কইরো না, ঠিক আছে? তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যখন গুণ করব, cos x আর মাইনাস sin y গুণ করলে মাইনাস cos x sin y, মাইনাস sin x দিয়ে cos y কে গুণ করলে মাইনাস sin x cos y, আর 0 দিয়ে 0 কে গুণ করলে 0। তাহলে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করবে, এটা সবটাই 0 হবে। cos x দিয়ে 0 কে গুণ করলে 0, মাইনাস sin x দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে 1 কে গুণ করলে 0। তাহলে এটা হচ্ছে 0 মাইনাস 0 প্লাস 0। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো দ্বিতীয় সারি দিয়ে গুণ করার পালা। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, sin x cos y গুণ করো, sin x cos y, cos x দিয়ে sin y কে গুণ করো, cos x sin y, 0 দিয়ে 0 কে গুণ করো, 0। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, sin x আর মাইনাস sin y গুণ করলে মাইনাস sin x sin y, cos x আর cos y গুণ করলে প্লাস cos x cos y, দেন 0 দিয়ে 0 কে গুণ করলে 0। আর দ্বিতীয় সারি দিয়ে যদি তৃতীয় কলামকে গুণ করো, তাও অ্যাজ ইউজুয়ালি সব 0 হবে, 0 প্লাস 0 প্লাস 0। ঠিক আছে, আচ্ছা। এবার তৃতীয় সারি দিয়ে গুণ করো। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, এটা দিয়ে গুণ করলে 0, এটা দিয়ে এটা গুণ করলে 0, 1 দিয়ে এটা গুণ করলে 0, তাহলে 0 প্লাস 0 প্লাস 0। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, তাও কি হবে? 0 মাইনাস sin x মানে মাইনাস 0, যদিও মাইনাস 0 প্লাস 0 একই কথা। 0 cos y গুণ করলে প্লাস 0, 1 0 গুণ করলে 0, আবার 0 0 1 দিয়ে 0 0 1 কে গুণ করলে এটা হচ্ছে 0 0 1। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আসো ফার্দার ক্যালকুলেশন আমরা একটু করি। এখানে আমরা কোনো চেঞ্জ আনতেছি না। cos x cos y মাইনাস sin x sin y প্লাস 0 মানে cos x cos y মাইনাস sin x sin y, ওকে। এখানে আমরা যেটা করতে চাচ্ছি, একটু মাইনাস কমন নিতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? মাইনাস কমন নিতে চাচ্ছি। মাইনাস কমন নিলে দেখো তো এমনি লেখা যায় কিনা, sin x cos y প্লাস cos x sin y। এই দুটার থেকে মাইনাস কমন নিছি, নিয়ে লিখছি, আর 0 যোগ করলে তো কোনো চেঞ্জ হচ্ছে না, আর ওই এলিমেন্টটা কত হয়ে যাচ্ছে? 0। দেন এখানেও আমি কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ চেঞ্জ করার এখানে প্রয়োজন নেই। যোগ করলে যোগফল এইটাই থাকবে, যোগ করলে যোগফল এটাই থাকবে। আর এটাতে আমি যেটা চাচ্ছি, একটু সাজায় লিখতে চাচ্ছি। cos x cos y যেহেতু পজিটিভ, ওটাকে আগে লিখতে চাচ্ছি, cos x cos y। sin x sin y এটা নেগেটিভ, এটাকে পরে লিখতে চাচ্ছি, মাইনাস sin x sin y। আর এখানে তো 3টা 0 যোগ করলে 0। এবার পরের কাজ, 0 এখান থেকে 0, আর ওখান থেকে থাকতেছে হলো 1, ওকে। এখন একটু সূত্র অ্যাপ্লাই করো তোরে মনা, সূত্র অ্যাপ্লাই করো, মিলাও 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 মিলাও। দেখো cos x cos y মাইনাস sin x sin y, এটা কি এটার সাথে মেলে না? cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b মানে যদি cos a প্লাস b হয়, তাহলে cos x cos y মাইনাস sin x sin y কি হবে? cos x প্লাস y, cos x প্লাস y। ঠিক আছে, গেল। দেন sin x cos y প্লাস cos x sin y, সেটাকে এখানে মিলাও। sin a cos b প্লাস cos a sin b মানে কি? sin a প্লাস b। sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b। তাহলে sin x cos y প্লাস cos x sin y মানে কি হবে? sin x প্লাস y, তার সামনে মাইনাস, সো মাইনাস sin
এক্স প্লাস ওয়াই, আর পরেরটা তো 0। সেম এইখানে যদি তুমি সূত্র অ্যাপ্লাই করো, এটা হবে হইল সাইন এক্স প্লাস ওয়াই, এখানে সূত্র অ্যাপ্লাই করলে হবে কজ এক্স প্লাস ওয়াই, আর ওইটা তো 0, আর নিচে 0 0 1। ওকে, তাহলে এবার তুমি একটু দেখো, এই যে তুমি গুণ করে যেটা পাইলা সেটা কি এটা না? cos x plus y cos x plus y মিলছে, মাইনাস sin x plus y মিলে গেছে, 0 0 মানে সব মিলে গেছে, তো মিলে গেছে না? তাহলে এটাই তো আমার ছিল ফাংশন অফ x plus y, এটাই কি ছিল আমার ফাংশন অফ x plus y, আর এই ফাংশন অফ x plus y টাই আমার প্রুফের রাইট সাইড। আলটিমেটলি কিন্তু আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রুফ করে ফেলছি। ঠিক আছে, একটা সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের একটা খুব সুন্দর প্রবলেম ছিল। ওকে, ডান তো? গুড। নেক্সট প্রবলেম। আচ্ছা, এই টাইপের প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বেশি আসে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এডমিশন টেস্টে এই প্রবলেমগুলো বেশি আসে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা নাই, বাট মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কি সেটা দেওয়া আছে। একটা ম্যাট্রিক্স আছে, মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা আছে, আর আরেকটা ম্যাট্রিক্স যাকে গুণ করছো সেটা বের করতে বলছে। এইটার জন্য তোমাকে আমি একটু মনে করাই দিতে চাই, আমি গত ক্লাসে ম্যাট্রিক্সের গুণনের প্রথম 2-3টা অঙ্ক করার পরে আমি এইরকম একটা জিনিস তোমারে শিখাইছিলাম না, যে একটা ম্যাট্রিক্স এ তার মাত্রা যদি হয় পি বাই কিউ, আর একটা ম্যাট্রিক্স বি তার মাত্রা যদি হয় কিউ বাই আর, তাহলে এই দুইটার গুণ করা সম্ভব। কেন সম্ভব? কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিলে গেছে, আর যখন গুণন করলাম তখন যারা কন্ডিশনে ছিল, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা, এটা কন্ডিশন ছিল, এটা কেটে গেল, আর গুণফলটার মাত্রা কি আসে? গুণফল মানে এ বি, এইটার মাত্রা কি আসে? বাকি যে দুইটা পড়ে থাকে পি বাই আর। এই কনসেপ্টটা আমার এই ম্যাথের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথম ম্যাট্রিক্সটা আমরা একটু তুলে ফেলি, 4 1 3 হলো তোলা, ইনটু তার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে এ, আর মাল্টিপ্লাই করে আউটপুট হিসেবে পাইতে বলছে কোনটা? এইটা, তাই তো? আউটপুট হিসেবে পাইতে বলছে এইটা। আচ্ছা, আমরা একটু বড় করে দেই, এটা আউটপুট হিসেবে পাইতে বলছে এটা। এখন তুমি একটু দেখো, এই যে প্রথম ম্যাট্রিক্সটা, এর অর্ডার কি? 3/1। এর অর্ডার কি? 3/1। এটা আমি একটু সরাই লিখি, কারণ আমার একটু স্পেস দরকার। ওকে, এর 3টা সারি, কারণ কলম তুমি 3বার শোয়ায় রাখতে পারতেছো, একটা কলাম, কারণ কলম একবার তুমি দাঁড়া করায় রাখতে পারতেছো, তাহলে এর অর্ডার বা মাত্রা কি? 3/1। আর যে রেজাল্টটা দেওয়া আছে মাল্টিপ্লিকেশনের, এর মাত্রা কি? 3/3। এখন বুঝো, আমি কিন্তু বলে আসছি, দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করবা তখন শর্ত যে দুইটা, মানে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি, তারা বাদ চলে যায়, আর বাকি যারা পড়ে থাকে তারা হইল গুণফলটার মাত্রা। সো গুণফলটার মাত্রা 3/3, রাইট? তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রায় অবশ্যই কলামটা হইতে হবে 3, রাইট? কারণটা কি? সরি, এ ম্যাট্রিক্সের মাত্রায় হ্যাঁ কলামটা হইতে হবে 3। কারণটা কি? শর্তের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম পড়ে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি পড়ে, বুঝছো? শর্তের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কি পড়ে? কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি পড়ে? সারি। এই কলামের এই সারি তো বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে তুমি যদি 3/3 মিলাইতে চাও, তাহলে নো ডাউট এটা হবে 3, তখন এই 3 মিলে যাবে, তাই তো? ওকে, গেল, এটা বুঝলা যে কেন এ ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা হবে 3। এখন আছে সারির সংখ্যা কি হবে? দেখো, তুমি যদি এটার সাথে গুণ করতে চাও, এটার যেটা কলাম, এটা কটা সারি হতে হবে না? তাহলে এটার কলাম কয়টা? একটা, তাহলে এটার সারি হবে কয়টা? একটা। তাহলে নো ডাউট এই ম্যাট্রিক্সটার মাত্রা কি? 1/3। তাহলে আমরা এবার যেটা লিখতে পারি, ধরি 1/3 মাত্রার এই ম্যাট্রিক্সটা, যেহেতু 1/3 মাত্রা, তাহলে সারি একটা হবে, কলাম হবে 3টা, তাহলে ম্যাট্রিক্সটা এরকম হইতে পারে
এ বি সি, সারি একটা কলাম তিনটা। এবার আমরা যেটা করব, এই ম্যাট্রিক্সটা এখানে নিয়ে গিয়ে বসাই দেব। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাই এটা তো আমাদের ছিলই, এটা আমাদের ছিলই, গুড ছিলই এটা আমাদের। তার সাথে এ কে মাল্টিপ্লাই করতেছি, মানে এবার তোমার এ কি এইটা, এবার তোমার এ হইল এইটা, ঠিক আছে। এ কে মাল্টিপ্লাই করলাম আর আউটপুট হিসেবে রেজাল্ট পাওয়া যাচ্ছিল কি এইটা, ওকে। আউটপুট হিসেবে পাওয়া যাচ্ছিল এইটা, গেল। এবার আমরা একটু পরের পেজে যাব। রাইট সাইড নিয়ে আমরা কোনো কাজই করব না, রাইট সাইডের মতোই থাকবে। আমরা লেফট সাইডে এবার মাল্টিপ্লাই করব। দেখো যদি মাল্টিপ্লাই করি, আমি একটু বোঝার সুবিধার জন্য পুরো জিনিসটাকে পরের পেজে নিয়ে যাই, পুরো জিনিসটাকে আমি একটু পরের পেজে নিয়ে যাই, ঠিক আছে। এটা ছিল তো, এটা ছিল তো, ওকে। সো নেক্সট লাইনে যাও, তুমি একটু মাল্টিপ্লাই করে দাও। 4 দিয়ে এ কে গুণ করলে 4a, 4 দিয়ে বি কে গুণ করলে 4b, 4 দিয়ে সি কে গুণ করলে 4c, তাই তো। প্রথম সারি সিলেক্ট করছো, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, শেষ। এবার দ্বিতীয় সারি সিলেক্ট করো, এটা দিয়ে যদি গুণ করো এ বি সি, তৃতীয় সারি সিলেক্ট করে গুণ করো, তাহলে হবে 3a 3b 3c। এই যে আমরা গুণফলটা পাইলাম। এই গুণফলটা ইকুয়াল টু কি, এই গুণফলটা ইকুয়াল টু এটা, এই গুণফলটা ইকুয়াল টু এইটা। কি জ্বালা রে, কি জ্বালা রে, খালি লটপালট হয়। ওকে, সেই গুণফলটা ইকুয়াল টু এটা। এবার তুমি ম্যাট্রিক্সের সমতা পড়ছো না, ম্যাট্রিক্সের সমতা থেকে তাহলে আমরা কি পাই? ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা তাহলে কি পাচ্ছি দেখো, প্রথমটা সমান দ্বিতীয়টার সমান তৃতীয়টার সমান, রাইট। আবার এইটার সমান, এইটার সমান, এটার সমান। আবার এইটা এটার সমান, এটার সমান, এটার সমান, ওকে। তুমি চাইলে যে কোনো সারি ম্যাচ করে কাজ করতে পারো। দেখো তুমি যদি প্রথম সারি ম্যাচ করে কাজ করো, তাহলে 4a ইকুয়াল টু -4, সেখান থেকে a এর মান আসবে -1। 4b ইকুয়াল টু 8, সেখান থেকে b এর মান আসবে 2। 4c ইকুয়াল টু 4, সেখান থেকে c এর মান আসবে 1। আবার তুমি যদি লাস্টটা মিলাও, 3a ইকুয়াল টু -3, তাও a এর মান আসবে -1। 3b ইকুয়াল টু 6, b এর মান আসবে 2। 3c ইকুয়াল টু 3, c এর মান আসবে 1, তাই তো। তাহলে সবচেয়ে সহজ কোনটা হচ্ছে, যদি তুমি মাঝেরটা মিলাও, তাহলে সমতা থেকে আমরা জাস্ট মাঝেরটা মিলাবো। মাঝেরটা যদি মিলাই, a ইকুয়াল টু কত হবে? -1। a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1, ওকে। তুমি a পেয়ে গেছো, b পেয়ে গেছো, c পেয়ে গেছো। এখন a b c তুমি এই যে এখানে বসাই দাও, কারণ তুমি এই ম্যাট্রিক্সটা ধরছিলে কি a b c। সুতরাং এই ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো, a এর মান বসালাম, b এর মান বসালাম, c এর মান বসালাম, ব্যাস। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে 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 ওকে
তাহলে এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তুমি পারবা 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 ডেফিনেটলি পারবা। এখন আমাদের গুণনের পরের প্রবলেম, এই প্রবলেমটা এবার একটু সলভ করব। এই টাইপের যে প্রবলেমগুলো এমসিকিউতে খুব বেশি আসে, এই টাইপের প্রবলেমগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে, খুব বেশি আসে এই প্রবলেমগুলো এমসিকিউতে। সকল এডমিশন টেস্টে তো আসেই, সাথে বোর্ড পরীক্ষাগুলোতেও আসে। সো প্রবলেমটা কি? এবিসি ম্যাট্রিক্স গুলোর আকার মানে মাত্রা দেওয়া আছে 4/5, 5/4, 2/4। বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি ট্রান্সপোজ এর আকার বা মাত্রা কত? তাহলে আমরা খুব র্যান্ডমলি এটা সলভ করে ফেলি খুব ইজিলি। দেখো এ এর মাত্রা কত আছে? 4/5। এর মাত্রা যদি 4/5 হয় তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত হবে? 5/4। কারণ একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে মাত্রাটা জাস্ট উল্টে যায়, সারির সংখ্যা হয়ে যায় কলাম সংখ্যা, কলাম সংখ্যা হয়ে যায় সারির সংখ্যা। আবার বি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে? এখানে বি ম্যাট্রিক্সের মাত্রাটা দেওয়া আছে 5/4। ঠিক আছে, তুমি এ ট্রান্সপোজের মাত্রা পাইলা 5/4, বি এর মাত্রা পাইলা 5/4, তাহলে এ ট্রান্সপোজের সাথে বি তুমি যোগ করতে পারবা, কারণ ম্যাট্রিক্স যোগ করতে গেলে প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার মাত্রা একই হতে হয়। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা আর বি এর মাত্রা যেহেতু একই হয়েছে, তাহলে তুমি এ ট্রান্সপোজ আর বি যোগ করতে পারবা। সো এ ট্রান্সপোজ প্লাস বি যোগ করলাম, এইটার মাত্রা এবার কত হবে? দেখো যোগ করলে বা বিয়োগ করলে কিন্তু মাত্রার পরিবর্তন হয় না, শুধুমাত্র গুণন করলে মাত্রার পরিবর্তন হয়। তাহলে যেহেতু যোগ করতেছো মাত্রার পরিবর্তন হচ্ছে না, এ ট্রান্সপোজ আর বি যোগ করলে ওই মাত্রাটাই ঠিক থাকতেছে, 5/4 থাকলো। এবার সি এর মাত্রা কত আছে? সি এর মাত্রা কত দেওয়া আছে? 2/4। তাহলে সি ট্রান্সপোজের মাত্রা কত হবে? 4/2। উল্টে গেল। সি এর মাত্রা 2/4, এটা কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে সি ট্রান্সপোজের মাত্রা জাস্ট 4 আগে চলে আসছে, 2 পরে চলে গেছে। এখন তোমার ফাইনালি আনসারে কি চাইছে? এ ট্রান্সপোজ প্লাস বি যেটা ছিল তার সাথে সি ট্রান্সপোজকে কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, তাহলে এবার আসো এখানে এখানে এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত? 5/4, তাই তো? তাই তো। আর সি ট্রান্সপোজ এর মাত্রা কত পাইলা? এর মাত্রা কত পাইলা? 4/2। ঠিক আছে, ঠিক আছে। এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা 5/4, সি ট্রান্সপোজের মাত্রা হলো 4/2। এই দুটোকে কি এখন গুণন করা যাবে না? যাবে। কেন যাবে? কারণ শর্ত মিলে যাচ্ছে, শর্ত মিলে যাচ্ছে। প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সমান, শর্ত মিলে যাচ্ছে, শর্ত মিলে যাচ্ছে, তাহলে গুণন করা যাবে। সো গুণন তুমি করো, গুণন তুমি করো। সুতরাং এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি ট্রান্সপোজ, এই দুটো যদি এবার তুমি গুণ করো তাহলে গুণ ফলের মাত্রাটা কি হবে? দেখো শর্তে যারা পড়ে গেছে তারা বাদ, তারা বাদ, তারা বাদ। তাহলে বাকি আছে কে? এখান থেকে 5, এখান থেকে 2। তাহলে এই গুণফলটার মাত্রা হবে হলো 5/2 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমি একটু ইলাবোরেটলি বুঝাই দিলাম ম্যাথটা। এমসিকিউ করার সময় তোমার তো আসলে এত বড় করে করার দরকার নেই, তুমি প্রসেসটা ভালো করে আত্মস্থ করো, তারপর তুমি দুমদামে সলভ করে ফেলো। কেমন? তাহলে মোটামুটি আমরা কিন্তু বেশ কয়েকটা প্রবলেম সলভ করে ফেলছি, বেশ কয়েকটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি না? আরো কিছু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আছে। কেমন? ওইখান থেকে আমি কিছু ম্যাথ করাবো, আর কিছু ম্যাথ আমি তোমাদেরকে এইচডব্লিউ দেব। ঠিক আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 8, তাই না?
8 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা আছে? এখানে কি বলা আছে? একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিছে, প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5a এটা একটা বিদেহী ম্যাট্রিক্স। কি প্রমাণ করতে বলছে? এটা একটা বিদেহী ম্যাট্রিক্স। भैया नाम तो हम कभी नहीं सुनेंगे, नो प्रॉब्लम। বিদেহী ম্যাট্রিক্স মানে কি সেটা আমি বলে দিচ্ছি। বিদেহী ম্যাট্রিক্স মানে হলো শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। তাহলে যখন তোমাকে বিদেহী ম্যাট্রিক্স প্রমাণ করতে বললো তার মানে তোমাকে বুঝতে হবে, তোমার প্রমাণ করতে হবে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, এবার আসো সলভে। সহজ 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 সহজ। এবার এত কিছু করবো না। দেখো তোমার প্রয়োজন কি? a স্কয়ার 4a 5a, আই জানো, তাকে 5 দিয়ে গুণ করে দিবে, এ তো দেওয়াই আছে, 4 দিয়ে গুণ করে দিবে, তাহলে a স্কয়ার বের করলেই হচ্ছে, তাই না? তাহলে বরাবর লেখো, আমরা পাই a স্কয়ার। a স্কয়ার মানে যেন কি? a ম্যাট্রিক্সের সাথে আবার a ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তাহলে a ম্যাট্রিক্স নিয়ে নাও, a ম্যাট্রিক্স নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ওকে, বেটা ডিস্টার্ব করিস কেন? দেখো কি এক যন্ত্রণা। এ ম্যাট্রিক্স নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এই তো এ নিয়ে নিলা, বুঝছো না? আর একটা এ নিতে হবে, ব্যাস দুইটা এ নেওয়া শেষ। এখন মাল্টিপ্লিকেশন করো, খুব দ্রুত করে ফেলবো, ঠিক আছে? 1 1 1, এক ক্যালকুলেটর ইউজ করো। 1 1 1, 2 2 গুণ করলে 4, 2 2 গুণ করলে 4, সো এটা হলো 9। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 1 2 গুণ করলে 2, 2 1 গুণ করলে 2, 2 2 গুণ করলে 4, তাই তো? এটা হলো 8। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 1 2 গুণ করলে 2, 2 2 গুণ করলে 4, 2 1 গুণ করলে 2, এটাও 8। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 2 4, তাহলে এটা আসতেছে হলো 8। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 4 1 5, 5 আর 4 9। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 2 2 4, 2 1 কে 2, 4 আর 2 6, 6 আর 2 8। তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, গুড। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 4 4 আর 2 6, 6 আর 2 8, বাহ সুন্দর জিনিস। আবার তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 4 4 8 আর 1 9, গুড। তাহলে a স্কয়ার পাইলাম, a স্কয়ার পাইলাম, পাইলাম a স্কয়ার। তাহলে এবার আসো, সুতরাং সুতরাং a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, বসায় দাও বসায় দাও বসায় দাও। a স্কয়ার কত পাইছো? a স্কয়ার এটা পাইছো, তাই না? a স্কয়ারটা বসালাম, a স্কয়ারটা বসালাম, মাইনাস 4a। একটা কাজ করো, বরাবর এই যে ম্যাট্রিক্সটা ছিল তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 4 8 8, ওকে 8 4 8, দেন 8 8 4, গেল তো? মাইনাস 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 কি? অভেদক ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারতেছো? এটা 3/3 অভেদক হবে। 3/3 অভেদককে 5 দিয়ে গুণ করলে 5 0 0 0 5 0 0 0 5, এই তো এই তো, গুড। এবার তুমি বিয়োগ করো তো, 9 থেকে 4 গেলে 5, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 8 গেলে 0, 0 থেকে 0 গেলে 0। এবার পরেরটাও কত হচ্ছে? 8 থেকে 8 গেলে 8, 8 থেকে 8 গেলে 0, 8 থেকে 8 গেলে 8, 8 থেকে 8 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, গুড। 0 0, গুড, ভেরি গুড। ওকে, তারপর এটা সেম জিনিস, ব্লা ব্লা ব্লা। তাহলে দেখো তো আলটিমেটলি তোমার কি একটা জিরো ম্যাট্রিক্স আসছে না? শূন্য ম্যাট্রিক্স আসছে না? আসছে তো। তাহলে তুমি লাস্টে কি বলে দিতে পারো? সুতরাং a স্কয়ার মাইনাস 4a
মাইনাস 5i একটি বিদেহী ম্যাট্রিক্স, একটি বিদেহী ম্যাট্রিক্স। ব্যাস, মামলা ডিসমিস, মামলা ডিসমিস। নেক্সট প্রবলেম, এটা বুয়েটে এসেছিল, খুব সুন্দর একটা প্রবলেম, বুয়েটে এসেছিল। সহজ সমাধান, সুন্দর প্রবলেমের সহজ সমাধান আমরা দেখব। কি আছে রে বাপ? এ ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে, বলছে এ বি ও বি এ এদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে নির্ণয় করতে বলছে। তাহলে তোমাকে সম্পর্ক দেখো তুমি পরে, আগে তুমি এ বি আর বি এর গুণফল বের করো। এ বি গুণ করো ফার্স্টে, এ বি গুণ করো ফার্স্টে, এ বি গুণ করো এ তার সাথে বি, গুণ তো হবেই কারণ শর্ত মিলে গেছে, প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যা সেম। তাহলে এবার গুণ করো তো, 3x 3x গুণ করলে 3x স্কয়ার, বুঝছো? 3x x গুণ করলে 3x x গুণ করলে 3x স্কয়ার, মাইনাস 4x আর 2x যদি গুণ করো তাহলে মাইনাস 6x স্কয়ার। একবারে লিখে ফেলি তো, বেশি প্যারা হয়ে যাচ্ছে। 3x স্কয়ার মাইনাস 6, আরে দুরু 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 কি সর্বনাশের কথা। 3x x গুণ করলে 3x স্কয়ার, মাইনাস 4x আর 2x গুণ করলে মাইনাস 8x স্কয়ার, মাইনাস 6x স্কয়ার নাকি? মুঝে মার দো। 2x 3x গুণ করলে 6x স্কয়ার গেল, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। 3x 2x গুণ করলে 6x স্কয়ার, মাইনাস 4x মাইনাস 5x প্লাস 5x গুণ করলে মাইনাস 20x স্কয়ার। এত ভুল হয় কেন? কেন? 2x 7x গুণ করলে 14x স্কয়ার। এবার ওই প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 3x আর মাইনাস 2x গুণ করলে মাইনাস 6x স্কয়ার, মাইনাস 4x গুণ করলে প্লাস 16x স্কয়ার, 2x আর মাইনাস 5x গুণ করলে মাইনাস 10x স্কয়ার। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, মাইনাস 2x আর x গুণ করলে মাইনাস 2x স্কয়ার, x আর 2x গুণ করলে প্লাস 2x স্কয়ার, 0 আর 3x গুণ করলে 0। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, মাইনাস 2x আর 2x গুণ করলে মাইনাস 4x স্কয়ার, x আর 5x গুণ করলে প্লাস 5x স্কয়ার, 0 দিয়ে যাকেই গুণ করো না কেন 0। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, মাইনাস 2x গুণ করলে 4x স্কয়ার, x 4x মাইনাস 4x গুণ করলে মাইনাস 4x স্কয়ার, 0 দিয়ে যাকেই গুণ করো না কেন 0। ওকে, এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, মাইনাস x গুণ করলে মাইনাস x স্কয়ার, মাইনাস x 2x গুণ করলে মাইনাস 2x স্কয়ার, x আর 3x গুণ করলে 3x স্কয়ার। হলো তো? মাইনাস x 2x গুণ করলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস x 5x গুণ করলে মাইনাস 5x স্কয়ার, x আর 7x গুণ করলে 7x স্কয়ার। ও মাই গড। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, মাইনাস x মাইনাস 2x গুণ করলে 2x স্কয়ার, মাইনাস x মাইনাস 4x গুণ করলে 4x স্কয়ার, x আর মাইনাস 5x গুণ করলে মাইনাস 5x স্কয়ার। আচ্ছা দেখো, 4 3 9, 9 থেকে 8 গেলে এটা শুধু x স্কয়ার, 4 14 20, 20 থেকে 20 গেলে 0, 16 এটা হয়ে যাবে হলো 0, এটাও 0, x স্কয়ার 0 0 0 x স্কয়ার। সুন্দর ব্যাপার স্যাপার। তাহলে তুমি যদি x স্কয়ারটা কমন নিয়ে নাও তাহলে ভিতরে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে x স্কয়ার ইনটু তুমি এটাকে বলতে পারো না i, কারণ এটা তো অভেদক ম্যাট্রিক্স i। তাহলে তুমি আলটিমেটলি কি পেলে? তুমি পেলে a আর b কে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় x স্কয়ার ইনটু অভেদক i।
এটা এবি গুণ করা হলো না। আবার বি আর এ তুমি গুণ করো, বি আর এ গুণ করো, তাহলে আগে নিতে হবে বি, তারপরে নিতে হবে এ। ভাইয়া হাপ্পায় গেছে, ভাইয়া হাপ্পায় গেছে, কামাইবার তো নিজের, ঠিক আছে, কামাইবার তো নিজের। গুণ করবি, এটাও গুণ করে পাবি হলো এক্স স্কোয়ার 0 0 0 এক্স স্কোয়ার 0 0 0 এক্স স্কোয়ার। না পাইলে আমাকে অভিশাপ দিস, বুঝছিস, না পাইলে আমাকে অভিশাপ দিস, এটা পাবি নিঃসন্দেহে, এটা পাবি। গুণটা করে দেখিস। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেওয়া হয় 1 0 0 0 1 0 0 0 1, আলটিমেটলি এখানেও কি পেলাম এক্স স্কোয়ার ইন্টু আই। তাহলে বি আর এ এটা গুণ করে কি দাঁড়ালো এক্স স্কোয়ার ইন্টু আই। তাহলে দেখো তো এবি যখন নির্ণয় করছো তখন যা আসছে বি এ নির্ণয় করাতেও তাই আসছে না। তাহলে এবি আর বি এর মধ্যে সম্পর্কটা কি? তাহলে সম্পর্কটা হলো এবি আর বি এ সমান, দ্যাট মিন্স এবি ইকুয়াল টু বি এ। ওকে ওকে ওকে, এই হলো আমাদের কিচ্ছা কাহিনী। ওকে, ব্যাস। কোশ্চেন নাম্বার 9 ডান ডান ডান। এবার এই যে দুইটা প্রবলেম আমরা সলভ করলাম, তুমি এবার একটু নিজে একটা কইরো, উত্তর দেওয়া আছে, খুবই ইজি প্রবলেম। দুটা ম্যাট্রিক্স এবি, এবি আর বি এ নির্ণয় করতে বলছে, তুমি নির্ণয় করে ফেলে উত্তর মিলিয়ে নিও, কেমন? দেন দেখো, আমরা ম্যাট্রিক্সের গুণনের প্রপার্টিজ পড়ছিলাম না কিছু, সরি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ পড়ছিলাম। ওই প্রপার্টিজে এইরকম একটা প্রপার্টিজ ছিল যে দুটা ম্যাট্রিক্সকে গুণ করে যদি ট্রান্সপোজ করো তাহলে যে ক্রম থাকবে, ট্রান্সপোজ করে যদি গুণ করো তাহলে ক্রমটা উল্টে যাবে, রাইট? দুটা ম্যাট্রিক্সকে গুণন করে যদি ট্রান্সপোজ করো তাহলে যে ক্রমটা থাকবে, ট্রান্সপোজ করে গুণ করলে ক্রমটা উল্টে যাবে। ওই প্রমাণটাই এখানে ম্যাথ আকারে দিয়ে দিছে। আর আমার মনে হয় না এই ম্যাথটা তোমাকে করে দেওয়ার দরকার আছে, সো ইজি প্রবলেম। তুমি ফার্স্টে কি করবা, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে গুণ করে নিবা, গুণ করার পরে সেই গুণফলটাকে ট্রান্সপোজ করবা, তাহলে লেফট সাইডটা পেয়ে যাবা। এরপরে তুমি কি করবা, এ কে আগে ট্রান্সপোজ করে নিবা, বি কে ট্রান্সপোজ করে নিবা, পরে এ এর ট্রান্সপোজের সাথে বি এর ট্রান্সপোজ গুণ করে রাইট সাইড পাবা, এবং তুমি দেখবা লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে। আর ট্রান্সপোজ কিভাবে করতে হয় এটা তো তোমাদেরকে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে বলছি, যে প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, তাই তো? মানে একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে অনুরূপ কলাম যদি বানাও তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে যায়। গুড। তাহলে এইটা তোমরা একটু নিজে কইরো, এটাও আমি তোমাদের বাড়িতে করার জন্য রেখে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি সলভ করে দেব। এটা একটা ট্রাইগোনোমেট্রিক প্রবলেম। ওকে ওকে, এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তোমার আরো দুইটা ত্রিকোণমিতির সূত্র লাগবে। সূত্র দুইটা আমরা একটু লিখে ফেলি। এখানে ফার্স্ট অফ অল তোমার যে সূত্রটা লাগবে সেটা হলো sin 2a ইকুয়াল 2 sin a cos। এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটা ফিজিক্সেও মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হয়, এবং ইনফ্যাক্ট আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার যে ভেক্টর পড়ি না, ওইখানেও এই সূত্রের কাজ আছে। নট অনলি ইন ওয়ান কেস, সেভারেল কেসে এই সূত্রের কাজ আছে। সূত্রটা কি, sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। আর একটা সূত্র হলো cos 2a, cos 2a, এটার সূত্র হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ভাইয়া মাঝখানে প্লাস থাকলে তো খুব খুশি হইতি, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর মান কত 1, কিন্তু না, এখানে সামনে মাঝে প্লাস নেই হে, মাঝে মাইনাস। তাহলে মাঝে মাইনাস থাকলে সূত্রটা কি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos 2a। গুড। যে দুটো সূত্র কাজে লাগবে লিখে ফেলছি। এবার আমরা ম্যাথ সলভ করব। দেখো
এটা দেওয়া আছে না, দুম করে এটাকে তুমি স্কোয়ার করে ফেলো, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাই a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a। এটা লিখে ফেলবো cos থিটা sin থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, ওকে, ইন্টু এই সিমিলারটাই আবার লিখতে হবে, ওকে, ডিজিটালি লিখে ফেললাম। এবার গুণ করো, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো, মাইনাস সাইন থিটা cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা, ওকে। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, সাইন থিটা cos থিটা প্লাস সাইন থিটা cos থিটা। গুড, এটা একটা সরায় লিখি, তাহলে হিজিবিজি হয়ে যাবে, ওকে। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো, মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার একটু সাজায় গোছায় লেখো, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটাটা থাকলো, এই দুটা মিলে লেখা যায় মাইনাস 2 সাইন থিটা cos থিটা, এই দুটা মিলে লেখা যায় প্লাস 2 সাইন থিটা cos থিটা। আর এটাকে পজিটিভটা আগে লেখো cos স্কয়ার থিটা, পরে নেগেটিভটা লেখো মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। সুতরাং a স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো সূত্র অ্যাপ্লাই করো, সূত্র কি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মানে cos 2a, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় কি লেখা যায়, cos 2 থিটা। সেম ভাবে 2 sin a cos a মানে কি sin 2a, তাহলে মাইনাসটা আলাদা চিন্তা করো, 2 sin থিটা cos থিটা মানে কি হবে sin 2 থিটা, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো মাইনাস sin 2 থিটা, তাই তো। এরপরে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, আর cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা। সো আমরা কোনটা পেলাম, আমরা a স্কয়ার পেলাম। সো আমরা একটা a স্কয়ার বের করছি তো, আবার দেখো প্রশ্নে একটা a স্কয়ার দেওয়া আছে না, সো ওইটা দেখো কি দেওয়া আছে, দেয়া আছে a স্কয়ার ইকুয়াল টু কি, হাফটা ভিতরে গুণ করে দাও, a স্কয়ার যেটা দেওয়া আছে কোশ্চেনে সেখানে হাফটা ভিতরে গুণ করে দাও, তাহলে হাফ আর 1 গুণ করলে হাফ, √3 সাথে হাফ গুণ করলে √3 ডিভাইডেড বাই 2, মাইনাস √3 সাথে হাফ গুণ করলে মাইনাস √3 ডিভাইডেড বাই 2, হাফের সাথে 1 গুণ করলে হাফ। এই a স্কয়ারটা দেওয়া আছে। এখন আমরা যেটা করব, এই a স্কয়ারের জায়গায় আমরা যেটা পাইছি সেটা বসাই দেব, cos 2 থিটা sin 2 থিটা মাইনাস sin 2 থিটা cos 2 থিটা ইকুয়াল হাফ √3 বাই 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 হাফ, তাই তো। এবার আমরা ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট ইউজ করব, এই দুটো ম্যাট্রিক্স সমান না, তাহলে ম্যাট্রিক্সের সমতা কি বলে, সমতা করে পাই, দেখো এটা কিন্তু ম্যাট্রিক্সের সমতা, ঠিক আছে, শুধু সমতা লিখছি ফাইন, বাট এটা আসলে কি ম্যাট্রিক্সের সমতা। তো তুমি যদি সমতা করে মান বের করতে চাও, প্রথম ম্যাট্রিক্স থেকে যদি প্রথমটা নাও, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথমটা নিতে হবে, তাই না। cos 2 থিটা ইকুয়াল টু কি, হাফ। ওকে, এখানে একটা জিনিস লিখি, আর হাফ মানে কি, cos 60 ডিগ্রি, এটা তো জানো, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে cos থিটা যদি cos 60 ডিগ্রি হয়, cos তুলে দিলে 2 থিটা হইলো 60 ডিগ্রি
এইখান থেকে থিটা হলো 30 ডিগ্রি। এই একটা অ্যান্সার আসলো না? এটা ঠিক, এই অ্যান্সারে ভুল নাই, এই অ্যান্সারে ভুল নাই, এটা ঠিক, নিঃসন্দেহে এটা ঠিক, এই অ্যান্সারে ভুল নাই। কিন্তু হ্যাঁ, এইটার আরো একটা সুন্দর অ্যান্সার আছে। এবার আমরা সেটা সমাধান করব, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে কোশ্চেন এটাই থাকে, কিন্তু অ্যান্সার আকারে এটা থাকবে না। আমরা এর পরে যেটা অ্যান্সার ডেরাইভ করব ওইটা অ্যান্সার আকারে দেওয়া থাকবে। সো এবার চলো আমরা এবার একটু ওই অ্যান্সারটা ডেরাইভ করি। ওইটা করার আগে তোমার সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। ওই সমীকরণের একটা সূত্র কাজে লাগবে। সূত্রটা এরকম cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। কেন হোয়াই এটা একটু বোঝানো উচিত কেন এটা হয়। দেখো, আমরা একটা কাজ করব। ফার্স্টে আমরা একটু কোয়াড্রেন্ট আঁকায় নেই, ঠিক আছে? আমরা একটু কোয়াড্রেন্ট আঁকায় নেই ফার্স্টে। ওকে, কোয়াড্রেন্ট আঁকালাম কোয়াড্রেন্ট। এবার আমরা কাজ করতেছি কাকে নিয়ে? কজ কে নিয়ে। আই রিপিট, কাজ করতেছি কাকে নিয়ে? কজ কে নিয়ে। তাহলে কজ কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? কজ কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? কজ ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। এটা তো তোমরা শিখছো না? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান বা কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ বা সেক পজিটিভ। তাহলে খেয়াল করে দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মানে কজও পজিটিভ, আবার কজ আরেকটা কোথায় পজিটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আলটিমেটলি কজ পজিটিভ কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে। এই জন্য আমরা যেটা করব, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে একটা লাঠি ধরে নিলাম আছে আমাদের কাছে, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কাছে একটা লাঠি আছে তো? তাহলে আমাদের কাছে দুইটা লাঠি আছে, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে আর একটা ফোর্থ কোয়াড্রেন্টে। এবার আমি বললাম তুমি জিরো পজিশন থেকে স্টার্ট করো। কোন পজিশন থেকে? জিরো পজিশন থেকে স্টার্ট করো। সো তুমি এই জিরো পজিশন থেকে স্টার্ট করে যদি এই লাঠি উপরেরটা পেতে চাও, তাহলে তোমাকে এন্টি ক্লকওয়াইজ গেলেও লাঠিটা পাচ্ছ, তুমি ক্লকওয়াইজ গেলেও লাঠিটা পাচ্ছ না? পাচ্ছ তো। এবার তোমাকে আমি বললাম তুমি এক রাউন্ড ঘুরে আসো। তুমি এক রাউন্ড ঘুরে এখানে আসলা। তুমি জিরো থেকে এক রাউন্ড ঘুরে আসলা মানে তুমি কত ডিগ্রি ঘুরছো? 360 ডিগ্রি মানে 2 পাই ঘুরছো। 360 ডিগ্রি মানে 2 পাই ঘুরছো, বা তুমি 2 পাই ঘুরছো তো? ওকে, এবার ওই 2 পাই পজিশন থেকে তুমি যদি লাঠি পেতে চাও, আইদার তোমাকে এন্টি ক্লকওয়াইজ কোনো একটা অ্যাঙ্গেল আগাতে হচ্ছে, কিংবা তোমাকে ক্লকওয়াইজ একটা সার্টেন অ্যাঙ্গেল পেছাতে হচ্ছে না? আমি তোমাকে আরেকবার বললাম তুমি আরেক রাউন্ড ঘুরে আসো। তাহলে তুমি আরেক রাউন্ড যখন ঘুরে আসলা, তোমার এখন পজিশনটা কত হয়ে গেল? 4 পাই হয়ে গেল না? কারণ তুমি আবারও 2 পাই ঘুরছো। এবার এই 4 পাই পজিশন থেকে তুমি যদি আবারও লাঠি পেতে চাও, তাহলে তোমাকে কোনো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আগাতে হবে কিংবা পিছাতে হবে, তাই তো? এবার তুমি আগানোগুলাকে পজিটিভ চিন্তা করো, পিছানোগুলাকে নেগেটিভ চিন্তা করো। তাহলে তোমার পজিশন যখন জিরো, তখন তুমি প্লাসেও লাঠি পাচ্ছ, মাইনাসেও লাঠি পাচ্ছ। তোমার পজিশন যখন 2 পাই, প্লাসেও লাঠি পাচ্ছ, মাইনাসেও লাঠি পাচ্ছ। তোমার পজিশন যখন 4 পাই, প্লাসেও লাঠি পাচ্ছ, মাইনাসেও লাঠি পাচ্ছ। তাহলে তুমি পাইয়ের কেমন গুণিতক জায়গাগুলোতে লাঠি পাচ্ছ? জোর গুণিতক জায়গাগুলোতে, 0-তে, 2 পাইয়ে, 4 পাইয়ে, রাইট? আর পাইয়ের জোর গুণিতককে আমরা নরমালি কিভাবে প্রকাশ করে থাকি? 2n পাই। এখানে তুমি n এর মান 0 বসাও, তাহলে 0 পজিশন। n এর মান 1 বসাও, 2 পাই পজিশন। n এর মান 2 বসাও, 4 পাই পজিশন। কথা বোঝা গেল? সো লাঠি পাওয়ার জন্য তোমাকে কোন পজিশনগুলো নিয়ে কাজ করতে হচ্ছে? হয় 0 কিংবা পাইয়ের জোর গুণিতকগুলো। ফাইন, এই জন্য আমরা ফরম্যাটটা লিখছি হলো 2n পাই। এবার ওই পাইয়ের জোর গুণিতকগুলো থেকে তুমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আগাইলেও লাঠি পাচ্ছ,
পিছাইলেও লাঠি পাচ্ছ, আবার আগাইলেও লাঠি পাচ্ছ, পিছাইলে আবার এখানে থেকে আগাইলেও পিছাইলেও। তাহলে পাইয়ের যে জোর গুণিতক ওই পজিশনগুলো থেকে আগাইলেই লাঠি পাচ্ছ মানে প্লাস আলফা, আর পিছাইলেই লাঠি পাচ্ছ মানে মাইনাস আলফা। আগাচ্ছ লাঠি পাচ্ছ মানে প্লাস একটা নির্দিষ্ট কোণ আলফা, আবার পিছাইলেও ওই লাঠিটা পাচ্ছ মানে মাইনাস একটা নির্দিষ্ট কোণ আলফা। এই জন্য আলটিমেটলি সূত্রটা কি, cos θ = cos আলফা হলে θ = 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নামে একটা অনুশীলনী আছে সেকেন্ড পার্টের, ওইখানে আমরা এটা পড়বো। ওকে ফাইন, তাহলে সূত্র বুঝলে তো। এখন সূত্র যদি বুঝে থাকো তাহলে আমরা এই সম্পর্কটা নিয়ে আবার কাজ করতে চাই, আমরা এই সম্পর্কটা নিয়ে আবার কাজ করতে চাই। কেমন? আমরা এটা নিয়ে আবার কাজ করতে চাই। তাহলে cos θ = হাফ, এটা তো আমরা দেখে আসছি অলরেডি। হাফকে ভাঙায় কি লিখছে? cos 60 ডিগ্রি। নেক্সট লাইনে যাও, তাহলে cos 2θ = cos 60 ডিগ্রি। এবার তুমি কম্পেয়ার করো, এখানে যেটা 2θ সেটা তোমার সূত্রের জন্য থিটা, আর এখানে যেটা 60 ডিগ্রি সেটা তোমার সূত্রের জন্য আলফা। ঠিক আছে? তাহলে এখানে যেটা 2θ সেটা সূত্রের থিটা, আর এখানে যেটা 60 ডিগ্রি সেটা সূত্রের আলফা। এখন সূত্রে কি বলে? cos θ = cos আলফা হলে θ = 2n প্লাস মাইনাস আলফা। তাহলে cos 2θ = cos 60 ডিগ্রি হলে আমরা এখান থেকে পরের লাইনে কি লিখতে পারি? 2θ = 2n পাই প্লাস মাইনাস আলফা, আর আলফা বলতে 60 ডিগ্রি। সো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটা পেতে চাই তাহলে থিটা = n পাই প্লাস মাইনাস 30 ডিগ্রি, and this is the answer. এটা সুন্দর অ্যান্সার। ঠিক আছে? এই অ্যান্সারটার মধ্যে মার্ক কাটার কোনো চান্স নেই, বাট এটাতে চাইলে স্যার মার্ক কাটতে পারে। ওকে, এখন কথা হলো ভাইয়া আপনি শুধু প্রথমটা ইকুয়াল ধরে কাজ করলেন, তুমি বাকি সবগুলা ইকুয়াল ধরে যদি কাজ করো সেম অ্যান্সারটাই আসবে। ঠিক আছে? এই ছিল আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ভেরি লাস্ট প্রবলেম, যেটা আমি সলভ করে দিলাম তোমাদেরকে। এবার এখানে আমি তোমাদের কিছু নিজে করার জন্য প্রবলেম দিয়ে দিছি, এগুলো নিয়ে আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি না, বাট আমি যেটা করছি প্রবলেমগুলার আনসারগুলো আমি সাথে সাথে দিয়ে রাখছি। সো এই প্রত্যেকটা প্রবলেম ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট, হোপফুলি সবগুলাই তোমরা পারবা। সো সব প্রবলেমগুলো সলভ করবা, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।